বয়স নিয়ে ভাবছেন? কত বয়স আপনার? 50, 60, 70, আরও বেশি? আপনার বয়স যদি 50-এর বেশিও হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার মনের সব টেনশান দূর হয়ে যাবে। তাই প্লিজ শেষ পর্যন্ত শুনুন কথাগুলো। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো নিজেকে স্ট্রং রাখতে হবে, একদম হাসি খুশি থাকতে হবে, কোনো রকম টেনশান করা যাবে না। আপনি আপনার পরিবারের কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। এবার আপনি যদি ভয় পান কোনো কাজ করতে গিয়ে বা অপরের উপর নির্ভর হয়ে থাকেন, কোনো একটা ছোটোখাটো সিদ্ধান্ত নিতে গিয়েও যদি আপনি অপরের ওপর দায়সারা ভাব দেখান, তাহলে একটা সময় দেখবেন সেই আপনার পরিবারের লোকজনই আপনার সামনে আঙুল তুলে কথা বলছে, যেটা আপনি অপমানিত বোধ করবেন। আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন, সবটাই নিজের নামে রাখুন। হ্যাঁ, অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন, কিন্তু মনে রাখবেন যাতে শেষ বয়সে আপনি স্বয়ং ভোগ করতে পারেন। কারণ আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি শেষ বয়সে নিজেরা পথে পথে ভিক্ষে করে খাচ্ছে। তাই সবটাই নিজের নামে রাখুন, আর নিজেকে বিন্দাস রাখার চেষ্টা করবেন। আপনার যেটা ভালো লাগে করুন না, গান শুনুন, খেলা দেখুন, মজার মজার গল্পের বই পড়ুন, প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন। যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে বসে দেখুন, মন ভালো থাকবে। মন ভালো থাকলে শরীর ভালো থাকবে, আর মন শরীর দুটোই ভালো থাকলে সব কিছু ভালো লাগবে। আনন্দে থাকতে হবে। বিধাতার বহু আশীর্বাদ ভাই যে এই জীবনটা আমরা পেয়েছি, মনুষ্য জীবন পেয়েছি, আর এই জীবনটা যাতে আমরা উপভোগ করতে পারি এই চেষ্টা করতে হবে। তো যদি সারা জীবন আমরা চোখের জলে ফেললাম, তাহলে জীবনের অর্থটাই বুঝবো কী করে? অপরের সাথে তুলনা করা বন্ধ করতে হবে, যেটা আমরা অনেকেই করে থাকি। কে 10তলা বিল্ডিং করে ফেললো, কে 4 চাকা কিনে ফেললো। ভাই এসব নিয়ে ভাবলে হবে না। আপনি যতটুকু উপার্জন করতে পেরেছেন, আপনার যতটুকু আছে সেটাই আপনার কাছে অনেক। অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করতে হবে। আসলে আমরা সব সময় খালি হতাশ হতে থাকি, আমরা সবসময় টাকার পেছনে ছুটি, তাই আসলে আমরা এই সুখটা অনুভব করতে পারি না। আপনার বয়সী মানুষদের সাথে মিশুন, কথা বলুন, তাহলে বুঝতে পারবেন যে আপনি অনেক সুখে আছেন। এরকম বহু মানুষ আছেন যাদের জীবনে দুঃখ কষ্ট অশান্তি আপনার থেকেও বেশি। কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান, দেখতে পাবেন কত গরিব দুস্থ অসহায় মানুষ রয়েছে। কোনো বেলা আহার জুটছে তো কোনো বেলা জুটছে না। পারলে তাদের সাথে নিজের তুলনা করুন। সবসময় নানান ধরনের ভালো ভালো কাজের সাথে নিজেকে বিজি রাখার চেষ্টা করবেন। আপনার যেসব কাজগুলো করতে ভালো লাগে করুন না। গান শুনুন, খেলা দেখুন, মজার মজার গল্পের বই পড়ুন। এইভাবে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এতে কষ্ট পাচ্ছেন না ভাই, তো কষ্ট পাবেন না, মন খারাপও করবেন না। আপনি যতটুকুন করেছেন ভাই, সবই বিধাতার কৃপা। বাকিটা জীবনও যাতে আপনি আপনার পরিবারের জন্য করে যেতে পারেন, এই প্রার্থনা করুন বিধাতার কাছে। পারলে প্রথম থেকে শুনুন, আবারও উপকৃত হবেন।